কুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জিকির হক মুদগিজাই রূহিরা مرحمد عيدل مجروحرا بذكر شهر چبینی در خروشاز ولدانا তোরি মানাকে গুশাস। এরে মুসলমান নবীর উম্মতের দল, সব বন্ধুরা খেলাধুলা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমার নবী জিকির করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবার নবী আমার তাকে দেখে সন্ধ্যা হয়ে গেছে, সব বন্ধুদের বাবারা চলে আসছে বন্ধুদেরকে নেওয়ার জন্য। বাবা আয়েশা সন্তানের ঘামগুলা মুছে দেয়, সন্তানের পাওর থেকে জুতাগুলা খুইলা সন্তানের পাও সুন্দর করে করে বাবা ধুয়ে দিতেছেন। চকলেট কিনে বিস্কুট কিনে সন্তানের হাতের ভিতরে দিতেছেন, আর সন্তানকে গালের ভিতরে চুমা দেয়। সন্তানও বাবার গলা জড়ায়া 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 কত আদর করতেছে, মোহাব্বত করতেছে। নবী আমার যখন তাকায়া তাকায়া দেখি, তখন নবীর অন্তরের ভিতরে বাবার মোহাব্বত পয়দা হয়ে গেল। নবী আমার বাবার জন্য এবার কান্না করতেছে, আমার আব্বা জান কই, কোথায় গেলে আমার আব্বা জানকে পাবো? সবার বাবাকে দেখলাম কিন্তু আমার আব্বা জানকে দেখতে পাই না, আমার আব্বা জান কই? নবী যখন এইভাবে কান্নাকাটি করতেছে, এদিক দিয়া সন্ধ্যাও ঘনিয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেছে। আমেনা তাকায়া দেখতেছে এখনো সন্তান মুহাম্মদ ঘরে ফিরে নাই। আমেনা এবার চিন্তা করলো কোথায় গেল আমার সন্তান। মা ঘর থেকে বের হয়ে গেছে পাগলের মতো, আমার সন্তান কোথায় গেল? কারণ আমার সন্তানকে যদি একটু চোখের আড়াল হয়ে যায় আমার কলিজা ছিঁড়িয়া যায়। আমেনা পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেল। আমার মুহাম্মদ কই? তোমরা কি আমার মুহাম্মদকে দেখছো? লোকেরা বলে ওই খেলার মাঠে দেখলাম একটা সন্তান বাবার জন্য কান্নাকাটি করতেছি। আমেনা এবার খেলার মাঠে দৌড়ায়, খেলার মাঠে যায় দেখতেছি নবী আমার বাবার জন্য কান্না করতেছে। একবার ডাইনে যায় আর বলে আব্বাজান তুমি কই? আবার বামে যায় আব্বাজান তুমি কই? মা আমেনা দুইটা হাত পিছন থেকে বাড়ায়া দেয়, এরে মুহাম্মদ আমি মা তোমাকে নেওয়ার জন্য আসলাম। মায়ের আওয়াজ পাইয়া যখন নবী মার দিকে তাকায়, দেখে মায়ের চোখ থেকে পানিগুলা টপ টপ করে পড়তেছে। নবী এবার দৌড়ায়া মায়ের গলা আঞ্জা করে ধরে আর বলে আম্মা জান তুমি কাঁদবা না, আমি তোমাকে সাইরা কোনো জায়গায় যাব না। তবে মা আমি তোমার কাছে জানতে চাই, বলো আমার আব্বা জান কই? আমেনা বলে রে মুহাম্মদ আমি তোমার কাছে সব কথা এখন খুলে খুলে বলবো। তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। যখন তুমি আমার গর্ভে ছিলা তোমার বাবা ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ার জমিনে চলে গেলেন, ওখানেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই জায়গায় তোমার বাবাকে দাফন করা হয়েছে। নবী আমার চোখের পানি ফালায়া বলে ও আম্মা জান তুমি কি কথা শুনাইছো?
আমি কি আর আমার বাবাকে দেখব না? আমি কি আমার বাবাকে আর আব্বু বলে ডাকতে পারবো না? যেই সন্তানের বাবা নাই ওই সন্তান দেখবেন মাঝে মাঝে বাবার কবরের কিনারায় যাইয়া হাউ মাউ কইরা কাঁদে আর বলে আমার আব্বু নাই। আব্বু যদি থাকতো তাহলে কতই না ভালো হইতো রে ভাই। এইভাবে সন্তান বাবার জন্য কান্নাকাটি করে, মায়ার নবী আমার বাবার জন্য কান্নাকাটি করে। আর মাকে বলে, মা তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমি আবার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। বলে যাও, আগামী দিন সকালবেলা বাবার কবর জিয়ারত করবা, চলো। পরদিন সকালবেলা দাসী উম্মে আইমান কিনিয়া যখন রওনা দেয়, সিরিয়ার জমিনে যাবের আগ মুহূর্তে নবী বলে, আম্মা জান আমার আব্বার কবর কোথায়? উম্মে আইমান পিছন থেকে বলতেছে, রে মুহাম্মদ, ওই যে দেখা যায় তোমার বাবার কবর, একটু সামনে গেলেই তোমার বাবার কবর। নবী আমার সওয়ারি থেকে নেমে এক দৌড়ে বাবার কবরের কিনারায় চলে গেলেন। ওই জায়গায় যাইয়া নবী আমার কবরের কিনারায় কান্না করতেছে। আল্লাহ জিব্রাইলকে বলে, ও জিব্রাইল শোনো, আমার নবী যদি কান্না করে তাহলে আমার এই আরশ আর কুরসির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে ওই জায়গা থেকে সরাইয়া দাও। জিব্রাইল আমার নবীকে ওই জায়গা থেকে সরাইয়া দিলেন। যখন আমার নবীকে ওই জায়গা থেকে সরাইয়া দেয়, এবার আমার নবীকে নিয়ে আমেনা আবার রওনা করলেন, মক্কা নগরীতে আসবে। প্রতিমধ্যে আবওয়া নামক স্থানের মধ্যে আমেনা ডাইকা বলে, এরে উম্মে আইমান, আমার মাথাটা কেমন যেন ঘুরাইতেছে, তাড়াতাড়ি সওয়ারিটা একটু দাঁড় করাইয়া দাও। উম্মে আইমান সওয়ারিটা যখন দাঁড় করাইয়া দিল রে ভাই, আমেনা সওয়ারি থেকে নেমে একটা গাছের নিচে বসে গেলেন। উম্মে আইমানকে ডেকে বলে, রে উম্মে আইমান শোনো, আমার মাথা কেমন যেন ঘুরাইতেছে, শরীরটা খারাপ খারাপ মনে হইতেছে। আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, কারণ আমার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আমার মুহাম্মদকে আমার কোলে দাও, যদি আমার মুহাম্মদকে আমার কোলের ভিতরে দাও আমার একটু শান্তি অনুভব হবে। উম্মে আইমান দৌড়ায় আমার নবীকে আমেনার কোলের ভিতরে দিয়া দেয়। আমেনার কোলের ভিতরে দেওয়ার পর দেখে চোখের পানিগুলা টপ 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 করে পড়তেছি। নবী আমার ডাইকা বলে, আম্মা জান তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? কি তোমার কষ্ট? আমেনা ডাইকা বলে, রে মুহাম্মদ, ভালো করে মায়ের মুখটা দেখে নে। আর মায়ের মুখ দেখবি না, ভালো করে দেখে নাও। নবী আমার ডেকে বলে, আম্মা জান তুমি কি বলো? বলে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ বাঁচবো না। নবী আমার চোখের পানি ফালায় বলে, আম্মা জান জন্মের আগেই বাবা চলে গেছে, এখন যদি তুমি চলে যাও কে আমার দেখাশোনা করবে? কারণ আমার দুনিয়াতে দেখাশোনা করার মতো কেউ নেই, কেউ নাই। আমার যদি তুমি চলে যাও গো মা, কে আমাকে দেখাশোনা করবে? খাওয়ায়া দিবে, গোসল করায়া দিবে? কে আমাকে ডাকবে, বলবে মুহাম্মদ আয় তোমার জন্য খাবার রেডি করে রাখলাম? এরে মুসলমান নবীর উম্মত, যার মা নাই তাকায়া দেখো, ওই বৃদ্ধর চোখ থেকে এখন পানি পড়তেছে, কারণ মায়ের কথা স্মরণ হয়ে গেছে রে ভাই। কারণ যার মা নাই সে বোঝে কি যে হারাইলাম।
মা যদি দুনিয়াতে থাকে, দেখো যতই কষ্ট হয়, যতই মাকে কষ্ট দাও, মা কিন্তু সন্তানকে ভোলে না। গভীর রাতে তুমি যেই জায়গায় থাকো না কেন, মা কিন্তু তোমার জন্য ঘুমায় না। এই যে আজকে তাকায়া দেখো, আমি এখানে বসে বয়ান করি, শুধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, ভোলার বিভিন্ন জায়গায় ঘুরি, রাত্রে যতক্ষণ বাজে আমি ঘরের দরজায় 2টা কিংবা 3টা একটু নক দেই, আম্মাজান বলে, রে সন্তান তুই আইছো। যখন মায়ের কথাটা শুনি কলিজাটা ভরে যায়। মাকে মাঝে মাঝে জিগাই, আম্মাজান তুমি কি ঘুমাও নাই? মা ডেকে বলে, রে সন্তান তুমি যেখানে থাকো, আমি মা কি ঘুমাইতে পারি? তুমি ঘরে থাকলে আমি মা একটু শান্তিতে ঘুমাইতে পারি। তুমি যদি বাহিরে চলে যাও, খালি টেনশন আর টেনশন। এর